আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। মাত্র 3টা উপকরণ দিয়ে বাবল চকলেট তৈরি করে দেখাবো, কোনো রকম মোল্ড ছাড়াই। খুব সহজেই বাসায় এই চকলেটটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা কিন্তু এই চকলেট প্রচুর পরিমাণে পছন্দ করে। এর জন্য আমি প্রথমে একটা প্যানে 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। এর সাথে 2 টেবিল স্পুনের মতো আইসিং সুগার ব্যবহার করছি। এখন গুঁড়া দুধ আর আইসিং সুগারটা খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো পানি ব্যবহার করলাম। পানিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে চুলায় এই প্যানটা দিব এবং খুব লো হিটে এটাকে জাল দিব এবং অনবরত নাড়তে থাকতে হবে। একেবারেই লো হিটে রাখতে হবে এবং অনবরত নেড়ে যখন এটা এরকম তলা পেকে আসবে তখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। একটা পাত্রের উপরে আমি হালকা একটু গুঁড়া পাউডার ছিটিয়ে নিচ্ছি। এর উপর আমি বল তৈরি করে রাখবো। এই গুঁড়া পাউডার দিয়ে আমরা দুধের মিশ্রণটা তৈরি করেছি, সেটাকে এখন আমি ছোট বড় মাঝারি সাইজের ছোট ছোট বল তৈরি করে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিবেন, তাহলে বল তৈরি করতে কিন্তু সহজ হবে, না হলে কিন্তু হাতে আঠার মতো লেগে যেতে পারে। আমি কিন্তু হাতে তেল লাগিয়ে খুব ভালো করে ছোট বড় শেপের বলগুলো সব বানিয়ে নিয়েছি। এখন এই বলগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আমরা চকলেটটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবং এটাকে কুসুম গরম পানির মধ্যে এই পাইপিং ব্যাগটাকে চুবিয়ে চকলেটটাকে আমি গলিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ওভেনেও চকলেট গলাতে পারেন, তবে এভাবে গলিয়ে নিলে খুব সহজ হয়। আর অনেকের বাসায় মাইক্রোওভেন নাও থাকতে পারে। গলানো হয়ে গেলে বাটার পেপারের উপরে আমরা যে চকলেটটা গলিয়ে নিয়েছি সেই চকলেটটা দিয়ে চকলেটের একটা লেয়ার দিয়ে নিব। চকলেটটা কত বড় শেপের তৈরি করবেন সেই হিসাব করেই চকলেটের লেয়ারটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো চকলেটের লেয়ার আমি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমরা যে মিল্ক বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিল্ক বলগুলা ছোট বড় সব কিছু দিয়ে মিক্সড করে এর উপরে সাজিয়ে নিব। সাজানোটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে, আপনারা ছোট বড় দিয়ে মিক্সড করে সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে বাকি লিকুইড যে চকলেটটা আছে সেটাকে এখন মিল্ক বলের উপরে আমি দিয়ে দিব। ভালো করে খেয়াল করে দিতে হবে যাতে কোথাও মিল্ক বলগুলো বের না হয়ে থাকে, সম্পূর্ণটা যেন চকলেটের কোডিং হয়। সাইড থেকেও খুব ভালো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরে একটু অসামঞ্জস্য লাগছে, এখন আমি এটাকে একটু ট্যাপ করে দিব, তাহলে চকলেটটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরেই দেখতে পাচ্ছেন চকলেটটা বের করে নিয়েছি এবং ভালোভাবে জমে গেছে। সাইড থেকে আমি কেটে সুন্দর একটা শেপ তৈরি করে নিচ্ছি। সাইড কাটা হয়ে গেলে এটাকে কিন্তু খুব সহজেই বাটার পেপার থেকে তুলে নেওয়া যাবে। আমি কিন্তু কোনো রকম তেল বা কোনো কিছুই লাগিয়ে নেই নাই, টান দিলেই উঠে আসবে বাটার পেপার থেকে। আমাদের বাবল চকলেট কিন্তু তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন বাবল চকলেটটা কেটে আমি ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।